আমি চাই না পাশের বাসার বাবির মতো মাসের প্রথম তারিখে হাতে টাকা পাওয়া মাত্রই মার্কেট করে গড়ভর্তি বাজার করে মাস শেষে আবার কারো কাছে ঋণের বোঝা বাড়াতে। আবার আমাকে বলে তুমি অনেক কিপটা। সত্যি বলতে আমি কিপটামি করি না, আমি শুধু আমার স্বামীর আয় বুঝে সংসারে খরচ করার চেষ্টা করি। কারণ আমি জানি এই টাকাগুলা কত কষ্ট করে উপার্জন করতে হয়। আমি চাই না হিসাবের বাইরে খরচ করতে এবং দিন শেষে মাস শেষে কারো কাছে হাত পেতে ঋণের বোঝা বাড়াতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনি দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকালবেলা উঠে পাখিবাজি নাস্তা বানাতে চলে আসলাম। আমার কাছে পুরি বানানো মানে লুচি বানানো হচ্ছে পাখিবাজি নাস্তার মতোই লাগে, মানে আমার কাছে খুব সহজ লাগে আর কি। এটাই বানিয়ে নিই খুব সহজে, আর সময়ও বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় হাতের কাছে। এটাই আমার কাছে খুব মানে সুবিধা মনে হয় আর কি। তো সেই পাখিবাজি নাস্তাটা বানিয়ে নিচ্ছি সকালে উঠে সবার জন্য। তো এখন হচ্ছে প্রায় সবাই উঠে গিয়েছে, কারণ আজকে সবার হচ্ছে স্কুল কলেজ সব কিছুই আছে। তো ভোর সবাই উঠে গিয়েছে, এখন সবার জন্য একসাথে বেজে নিচ্ছি। একটা বানাচ্ছি আর একটা বেজে নিচ্ছি, এভাবে করে হচ্ছে বানিয়ে নিচ্ছি সবগুলাই। আর একে একে সবগুলা পুরি বেজে নিলাম। তারপর হচ্ছে এখন সবাই খেতে বসে যাবে, আর আমিও বসে গিয়েছি। আজ সকালে উঠেছি, মানে অনেকগুলা কাজ করে নিয়েছি, খুব খিদা পেয়েছে, তো ভাবলাম আমিও বসে খেয়ে নিই। তো ছেলে মেয়েরাও হচ্ছে বসে খেয়ে নিচ্ছে, ওদের বাবাও খেয়ে নিবে। তো আজকে হচ্ছে খুব বুড়ে বুড়ে সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। মাঝে মাঝে এরকম হয়, সবাই একসাথে মিলে নাস্তা করে নিই। আবার মাঝে মাঝে দেখা যায় এক একজন এক এক সময় করে। তো এই আর কি সংসারের কাজ, আসলে সবাই যখন যার সময় হয় তখন তাকে করে দিতে হয়। আর এই তো সবাই মিলে খেতে বসে গেলাম। আর খেতে খেতে ভাবলাম দুপুরে কি রান্না করব। যেহেতু মাসের শেষের দিকে চলে আসছে, মাসের এই শেষ কয়টা দিন আমাকে খুব ভালোভাবে চিন্তা করে রান্না বান্না করতে হবে, যেন আমাকে মাস শেষে কারো কাছে আবার ধার কর্জ করতে না হয়। এই জিনিসটা আমি অনেক বেশি ভয় পাই। আমি নুন ভাত খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু কারো কাছে ধার কর্জ করার রাজি নেই। তো যখনই মাংস রান্না করি তখনই হচ্ছে মাংস থেকে আমি কিছু কিছু মাংস রেখে দিই, যে মাস শেষে এসে রান্না করতে পারি যেন। তো এভাবে হচ্ছে আজকেও কিছু মুরগির মাংস রেখে দিয়েছিলাম, ওগুলা বের করে নিব, ওগুলা বের করে রান্না করব। তো ভাবলাম আবার তরকারি কি রান্না করব। তো তরকারি রান্না করতে গেলে আলাদা আবার তরকারিটা রান্না করতে হবে। এই যে কাঁকরোল নিয়ে নিলাম, তো কাঁকরোলটা হচ্ছে দেখা যাবে আবার আলাদা রান্না করতে হবে। তো ভাবলাম একটাই রান্না করি, করলা দিয়ে কাঁকরোল দিয়ে আর মুরগির মাংস দিয়ে রান্না করে ফেলি। তো এক তরকারি দিয়ে হয়ে যাবে 2 বেলা। তো এটা আসলে কোনো কিপটামি না, এটা হচ্ছে আমার সংসারে হচ্ছে আমি যেন ধার কর্জ করতে না হয় এবং কারো কাছে গিয়ে যেন বলতে না হয় যে আমার এটা নাই ওইটা নাই, একটু দাও। এটা মানে আমি এই জিনিসটাকে খুব ভয় পাই, তাই আমি একটাই রান্না করে নিচ্ছি। এটা দিয়ে আমাদের 2 বেলা হয়ে যাবে, যদি বেঁচে থাকে আগামীকালও খেতে পারবো। তো এভাবে যদি একটু চিন্তা করে রান্না বান্না যদি না করি, আমার হাতেই রান্না বান্না, আমি যদি একটু চিন্তা ভাবনা করে রান্না না করি, দেখা যাবে আমার স্বামীর পকেট থেকেই সব যাবে এবং দিন শেষে আমাকে ধার কর্জ করতে হবে। আমি চাই না আমি ধার কর্জ করে চলি এবং কেউ আমাকে বলুক যে অমুকের বউ ধার কর্জ করে চলে, ঋণের বোঝা থাকে মাথায়। তো আমি এগুলা শুনতে একেবারেই রাজি না। তাই আমার সংসারে কিভাবে আমি ধার কর্জ না করে ঋণের বোঝা না নিয়ে সুন্দর করে সংসারটাকে চালাতে পারি সেই চিন্তাই করি। সংসার সুন্দর রাখতে শুধু বেশি টাকা থাকলেই হয় না, দরকার সঠিক পরিকল্পনা আর হিসাব করে চলার অভ্যাস। সব ইচ্ছা সবসময় পূরণ করা সম্ভব হয় না, তাই প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্য করতে শিখেছি। আজ অযথা খরচ না করলে কাল বিপদের দিনে সেই সঞ্চয় আমাদের ভরসা হতে পারে। মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় শক্তি হলো অল্প আয়ের মধ্যে সংসারটা সুন্দরভাবে চালানো। সবশেষে বলবো, আমি কিপটামি করি না, আমি পরিবারের ভবিষ্যতের কথা ভেবে আয় বুঝে ব্যয় করার চেষ্টা করি। আমি মনে করি আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি তাদের এভাবে চলা উচিত। কারো কথায় কান্না দিয়ে কে কি বলে সেটার মধ্যে না ঢুকে আমি চাই আমার নিজের মতো চলে আমার সংসারটাকে সুন্দর করে চালানোর।
তো আপনাদের সাথে বকবক করতে করতে অনেক রান্না আমার এগিয়ে নিয়েছি, মানে করলার সাথে মাংসটা কষিয়ে রান্না করা হয়ে গিয়েছে প্রায়। এখন হচ্ছে একটু জুলের পানি দিয়ে দিচ্ছি, জুলের পানি একটু বেশি করে দিয়ে হচ্ছে রান্না করব, যেহেতু আমরা দুবেলা খাবো। তো দুবেলা খাবো এবং থাকলে আগামীকালও খাবো, সেই হিসাব করে একটু করে রান্না করেছি। তো একটা তরকারি দিয়ে হচ্ছে আজকের দিনটা যাবে। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন এখানে জুলের তরকারি, মাংস আর করলা দিয়ে জুলের তরকারি, আর এদিকে সাদা ভাত অলরেডি হচ্ছে আমার হাজব্যান্ড খেয়ে চলে গিয়েছে। তো ছোট্ট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাদের বাসা যেহেতু পাহাড়ের কাছে, আর পাহাড়ের মধ্যে গাছগুলো বাতাসে দুলতেছে, আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো সেজন্য ভাবলাম একটু করে ভিডিও করে নিই। আর খুবই বাতাস এবং খুবই সবুজের মাঝে দেখতে খুবই সুন্দর লাগতেছে আর কি। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।